فرش التراب يضمني وهو غطاء গত দার্সে আমাদের আলোচ্য বিষয় ছিল ইসমা ইন্না ওয়া আখাওয়াতিহা এবং আল মানসুবু বিলা আল্লাতি লাইনা ফি জিন্স, যেটা লাইনা ফি জিন্সের মানসুব ইসিম। তো ইসমা ইন্না ওয়া আখাওয়াতিহা এটা হলো মূলত মুসনাদ ইলাই। তারপরে পরবর্তী আলোচনা ছিল মানসুব বিলা আল্লাতি লাইনা ফি জিন্স, অর্থাৎ লাইনা ফি জিন্সের ওই ইসিম যেটা মানসুব হয়ে থাকে। লাইনা ফি জিন্সের ওই ইসিম যেটা মানসুব, তার জন্য কিছু শর্ত। প্রথম শর্ত সেটা কী হতে হবে? তা মিলিত, লায়ের সাথে ইসিমটি মিলিত। দ্বিতীয়ত নাকেরা। তৃতীয়ত মুজাফ। তিনটা শর্ত পূরণ করলে লাইনা ফি জিন্সের ইসিম মানসুব হবে। এবার যদি একটা একটা করে নাফি করতে যাই, তাহলে প্রথম নাফের যদি করি যে মুজাফ হয় নাই, মিলিতও আছে আবার নাকেরাও হয়েছে কিন্তু মুজাফ হয় অথবা মুসাবে মুজাফ নয়, তাহলে সেই ক্ষেত্রে লাইনা ফি জিন্সের ইসিমটি মাবনি বার ফাতহা বা মাবনি বার আলা আলামাতিন নসব। ঠিক আছে, এরপরে যদি মাফসুল হয়ে যায় মানে ফাসেলা হয়ে যায়, অথবা লাইনা ফি জিন্সের ইসিম নাকেরা নয় মারেফা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওয়াজিব হলো সেই ইসিমের উপরে রফা পড়া এবং আর একটা ইসিম সহকারে লাকে তাকরার নিয়ে আসা। ঠিক আছে, তারপরে একটা প্রশ্নে এতেরাজের জবাব দিচ্ছিল যে কাদিয়াতুন আলা হাসানিন লাহা, এই ধরনের যেটা মিসাল সেটা কি যোগ্য? তাবিল যোগ্য, মানে এখানে কি করতে হবে? তাবিল করতে হবে। তারপরে ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের মাকাম। কোন ধরনের মাকাম? যেখানে লাইনা ফি জিন্স মুফরাদ নাকেরা মাবনি বার ফাতহা, কিন্তু আর একটা লায়ের সাথে কি রয়েছে? তাকরার। যদিও এখানে তাকরার স্থান ছিল না, মাবনি বার ফাতহা, এখানে কি তাকরার লাজিম ছিল? লা হাওলা, কিন্তু আর একটা চলে আসে ওয়ালা কুওয়াতা। তো তখন বলছি এই ধরনের স্থানে কি করতে হবে? 5 পদ্ধতি জায়েজ উল্লেখিত। সেই 5 পদ্ধতি আমরা বিস্তারিত দেখেছিলাম তারকিব সহকারে। তারপর সর্বশেষ বললো যদি লাইনা ফি জিন্সের উপরে হামজা মানে দাখিল হয়ে যায় তাহলে তার আমল পরিবর্তন হবে না, আমল বাতিল হবে না। তার কারণ ইতিপূর্বে আমরা বলেছিলাম, ইয়াতে চলেছিল যে মা লা আহাদা ফিহা ইল্লা আমরুন, এরকম একটা উদাহরণ গিয়েছিল। কোথায়? ইল্লা বা ইস্তিসনাতে, যে লফজের উপরে যে মাহমুল করা না যায় তাহলে স্থানের উপর কী করতে হয়? মাহমুল করতে হয়। বদলের সুরাত মুস্তাসনা যে 3 নম্বর আই ছিল না, ইরাব বাদাল নাসাব, তো বাদালের সুরাতে যদি লফজের উপরে মাহমুল করা না যায় তাহলে মাহালের উপরে কি করতে হয়? তাকে আতটা করতে হয়। এই জন্য লা আহাদা ফিহা ইল্লা আমরুন, যদিও আমরুনটা মুস্তাসনা মানে বাদাল হবে কার থেকে? আহাদ থেকে। তো আহাদ তো মাবনি বার ফাতহা, তখন এখানে বলা হয়েছিল যেখানে মাহালের উপরে কি করতে হবে? আফ করতে হবে। তো ওখানে আমরা বলেছিলাম যে এখানে লাকে কি করা যাবে না? মাহমুল করা যাবে না। তার কারণ যে কেন ওখানে লফজের উপর মাহমুল করা যাচ্ছে না? ইল্লা আমরুনই কেন পড়তে হচ্ছে, আমরন কেন নয়? তখন ওখানে আমরা বলেছিলাম যে লা ইল্লা আসার কারণে আমল কি হয়ে গেছে? বাতিল। তো ওইটা থেকেই কি চলে আসে একটা সন্দেহ যে হয়তো বা এখানেও তাহলে আমল কি বাতিল হয়ে যাবে। তখন এটা দূর করার জন্য কি বলছে? লাম ইয়াতাগাইয়ারিল আমাল ইজা দাখালাতিল হামজাতু আলাইহি। ঠিক আছে, যে যখন হামজা তার উপর প্রবেশ করে তখন কি হয় না। তো আর একটা মত আছে যে এই যে হামজাটা আছে, তো মূলত এটা যদি কি হয়, যেহেতু এখানে বলছে যে এই হামজাটা কয়টা অর্থ দিবে? ইস্তেফহাম, তামান্নি আর আরজ। তো একজন ওলামা বলছেন যে যখন আরজের অর্থ দিবে তখন সেখানে এই যে ইসিমটা আসছে সেই ইসিমটা তখন নসব হবে, মানে পুরাই মুরাব, মাবনি নয়। আলা নজরুল, এখন আমরা কি পড়েছিলাম? আলা মা আন। তো বলছে উজ্জ একটা এর পরে কি করতে হবে? তাকে ফেলের মা পরে বি বানাইতে হবে। তো এই দিকে তিনি করে ইঙ্গিত করে দিয়েছেন যে এখানে লাইনা ফি জিন্সের আমল কী হবে না? বাতিল হবে না। লাইনা ফি জিন্স এখানেও কী করবে? আমল করবে। তো সেই ক্ষেত্রে 3টি অর্থ হতে পারে, হয় সেটা ইস্তেফহামি হবে, অথবা তামান্নি হবে, অথবা আরজ হবে। আজকে আমাদের আলাপ বিষয় না আতুল মাবনিল আউয়াল, মানে যেহেতু লাইনা ফি জিন্স মাবনির একটা সুরাত আছে, মুফরাদ নাকি মিলিত। যখন লাইনা ফি জিন্সের ইসিমটা কী হবে? মুফরাদ, আর লাইনা ফি লাইয়ের সাথে কি থাকে? মিলিত। তাহলে সেই ক্ষেত্রে লাইনা ফি জিন্সের ইসিমটা কী হয়ে যায়? মাবনি। এখন এর যদি ফের সিফাত আছে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আসবে? যেমনভাবে আমাদের ওখানে ছিল না মুনাদা মফরাদ, তখন মাবনি হয়ে যায় কিসের উপরে? আলা আলামাতির রফা। রফার আলামত কী হয়ে যায়? মাবনি হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি তার সিফাত আছে মানে তাবে আছে, তো তাবে তো 5 প্রকার ছিল, ওখানে আমরা বিস্তারিত দেখেছিলাম। তো এইখানে শুধুমাত্র সিফাতের কথা বলছে, আর একটু আগে গিয়ে বলবে আতফের কথা, বাকিগুলোর কথা আসে নাই। তো বলছে যেহেতু ওলামাগুন এটা নিয়ে আলোচনা করে নাই, যে 2টা নিয়ে আলোচনা করেছে সেই 2টা নিয়ে এখানে কী করে দিয়েছেন? ইবনে হাজেব উল্লেখ করে দিয়েছেন। ঠিক আছে,
তো এক নম্বর হচ্ছে সিফাত আছে যদি মাবনির, তো ওখানে যেটা মাবনির সিফাত আসছিলো সেখানে আমরা কয়েকভাবে দেখেছিলাম যে সেই সিফাতে কীভাবে পড়তে হবে না হবে। আজকে হলো লাইন অফ জিন্সের ইসিম যদি মাবনি হয়ে যায় আর তার যদি কি আছে সিফাত আছে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? ওয়া নাআতুল মাবনিয়িল আউয়ালু, এটা হলো নাআতের কি সিফাত, তার মানে মুরাক্কাব ইজাফি মাউসুফ, আর এটা হলো কি তার সিফাত। ঠিক আছে, তার মানে মাবনির প্রথম সিফাত, মাবনির প্রথম সিফাত। লাইন অফ জিন্সের ইসিম তো মুরাব বাকি সূরাত আছে না, কিন্তু একটা সূরাত কি মাবনি, শুধুমাত্র এই সূরাতের কথা বলছে, মুরাবের সূরাতের কথা নয়, কারণ ওখানে তো একবার ক্লিয়ার মাসুব যা হবে সিফাতও তা হবে। কিন্তু যেই সূরাতে আমার ইসিমটা কি হয়ে গেছে মাবনি, সেই সূরাতে আমার এই সিফাতকে কিসের উপরে হামল করব? বুঝতে মনে পারেন এখনো? এখানে মাবনি সূরাত চলছে, কার? লাইন অফ জিন্সের ইসিম যেটা মাবনি সূরাত। আমাদের ইতিপূর্বে যেখানে ছিল মুফরাদ মারেফা না, ওখানে তো একটা সূরাত ছিল মারেফা মাবনির, কিন্তু বাকি সূরাত ছিল কি সব মুরাবের না, তো ওখানে তো কোনো ঝামেলাই নাই, তার সিফাত আসবে তো তার লফজের উপর কী হয়ে যাবে মামুলে যা হবে তাই পড়তে হবে, ঠিক না? কিন্তু মাবনি সূরাতে কী হবে? তো অনুরূপভাবে এখানে আছে লাইন অফ জিন্সের ইসিম কী হয়ে যায়, একটা সূরাত আছে মাবনি হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি সিফাত আছে সেই ক্ষেত্রে সিফাতের উপরে কি রাব বসবে। তো এখানে যেটা বলতেছে সিফাতটা কোন, একাধিক সিফাত আসতে পারে না, পারে না? তিনটা জিনিস একাধিক হয়, তার মধ্যে একটা সিফাত হাল আর খাবার, তিনটা জিনিস একাধিক হতে পারে। তো এখানে যেটা কথা বলছে সেটা হলো প্রথম সিফাত, সেটা হলো নাতের মানে মাবনির প্রথম সিফাত, দ্বিতীয় বা তৃতীয় সিফাত কিনে নিয়ে নয়। প্রথম সিফাত যে কিনা মাউসুফের সাথে কি রয়েছে মিলিত, যে কিনা মাউসুফের সাথে মিলিত রয়েছে ওই সিফাতের কথা বলছে। তো নাতুল মাবনি গিল আউয়ালু মুরাক্কাব ইজাফি মাউসুফ, আর এটা হলো সিফাত মাউসুফ সিফাত মিলে জুলহাল, কারণ মুফরাদান হালে আউয়াল আর ইয়ালিহা হালে সানি, কার? এটা। তার মানে এখানে বলতে চাচ্ছে যে মাবনির প্রথম সিফাত এমতো অবস্থায় সেটা কি হতে হবে মুফরাদ, যে সিফাতটা আছে সেটাও কি মুফরাদ, আর দ্বিতীয় অবস্থা হলো ইয়ালিহা, ওটা মাউসুফের সাথে মানে ওই মাবনির সাথেই মিলিত হতে হবে। তাহলে এই সিফাতের ওপরে কি হেরাব হবে মাবনিয়ুন ওয়া মুরাবুন, তাকে মাবনিও পড়া যেতে পারে আবার মোরাবও পড়ে যেতে পারে। তো মোরাব পড়ার আবার দুইটা অবস্থা, রফান ওয়া নাসবান। আমি যদি মোরাব পড়ি তাহলে রফাও পড়তে পারি আবার নসবও পড়তে পারি। বাত ক্লিয়ার? তাহলে কি বললো মাবনির যে প্রথম সিফাত মাবনি, লাইন অফ জিন্সের ইসিম যেটা মাবনি, ওর যে প্রথম সিফাতটা আসবে এই সিফাতটা মাবনিও পড়া যেতে পারে মুরাবও পড়া যেতে পারে, তবে শর্ত হলো ওই প্রথম সিফাত হতে, এক নম্বর প্রথম সিফাত হতে হবে, দ্বিতীয় নম্বর মাবনির সাথে মানে তার মাউসুফের সাথেই মিলিত থাকতে হবে। কথা কি বুঝে গেছে? আর দ্বিতীয় তৃতীয় সিফাতে ওগুলোর কথা বলছে না, ওগুলো কি হবে ডাইরেক্ট মুরাবি হবে। ঠিক আছে, তো এই হলো তো আমার জুলহাল, আর এটা হালে আওয়াল হারেসানি দেখি হলো মুবতাদা, আর মাবনিয়ুন মাতুফ আলাই মোরাবুন মাতুব, তবে তার মধ্যে জুলহাল, আর রফান ওয়া নাসবান মাতুব মাতুব আলাই মেলে হাল, জুলহাল হাল মিলে কি হয়ে গেল এটা মাতুব, মাতুব আর মাতুব আলাই মেলে খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। তো বলছে মাবনির প্রথম সিফাতটা এমতো অবস্থায় সেটা মুফরাদ মানে কি নয় মুজাব অথবা মুসাবে মুজাব নয়, এখানে মুফরাদটা কার বিপরীত মুজাব মুসাবে মুজাব। ওয়া ইয়ালিহা এবং সে তার সাথে মিলিত, তার মানে কে ওই সিফাতটা মাউসুফের সাথে মিলিত মানে মাবনির সাথেই, ওই নাআতটা মাবনির সাথে মিলিত, তো সে কি হবে মাবনিয়ুন, এক নম্বর আছে মাবনিও পড়া যায়, ওয়া মুরাবুন এবং মুরাবও হওয়া যায় রফান ওয়া নাসবান, তবে এই মতো অবস্থায় মুরাবটা রফার অবস্থা হতে পারে আবার নাসবি হতে পারে। মিসলু যেমন লা রাজুলা জারিফ মাবনি হয়েছে না হয় নাই মুফরাদ, কিন্তু মুজাব মুজাব মুসাবে মুজাব নয়, লাই সাথে মিলিত, তার মানে রাজুলা কি পড়বো এখানে। এবার আছে তার সিফাত জারিফ, জারিফ মানে কি চালাক বুদ্ধিমান। এখন এটা হলো রাজুলের সিফাত, পাশাপাশি মিলিত আছে না নাই? সিফাতটা কি মুজাব না মুসা মুজাব? কোনোটাই নয়, কি মুফরাদ। মুফরাদ কার বিপরীত ব্যবহার করছি মুজাব অথবা মুসাবে মুজাবের বিপরীত ব্যবহার করছি, তাহলে তিন শর্ত দুইটা শর্ত পূরণ আছে না নাই? তো বলতেছে একে মাবনিও পড়া যায় আবার মুরাবও পড়া যায়, তো মুরাব আবার দুই অবস্থা পড়া যায়, রফা পড়া যায় নসবও। তো দেখো এই জন্য রজুলা জরিফাও পড়া যায়, আবার রজুলা জরিফুন জরিফান উভয় পড়া যায়। তার মানে আমি ডাইরেক্ট যদি পড়ি লা রজুলা জরিফা জরিফুন জরিফান, এবার খবর একটা মাহজুব মানলাম, তো লাইন অফ জিন্সের ইসিম এটা কি হয়ে যাবে তার মাউসুফ, আর এটা একটা কি হবে সিফাত। ঠিক হ্যাঁ, বুঝতে মনে হয় পারি নাই, একে আমরা মাবনি করে দিলাম, এটা তো তাহলে বুঝতে পারছি এই মাবনি তার কারণে কি হয়ে গেছে মাবনি পাশাপাশি তার কারণে, এনে কোনো কিলো গালি নাই। জরিফুন আমি যদি পড়ি রফা পড়ি তাহলে কিসের উপর ভিত্তি করে রফা পড়তেছি? মাহালের উপর ভিত্তি করে রফা পড়তেছি। সিফাতকে মাউসুফের মাহালের উপরও কি করা যায় হামল করা যায়। কথা কি বুঝা গেছে কি? এই জন্য তার আচ্ছা জরিফান যদি পড়ি তাহলে এর লফজের উপর ভিত্তি করে, কারণ এর যে ফাতহাটা দেখতে পাচ্ছি কার নাই নসবের নাই। লাইন অফ জিন্সের এই যে ফাতহা
কার নাই? নসবের নাই, এ লায়ের কারণেতে আসছে। যেমনভাবে মুরাবের এর আমেলের কারণে মুরাবে এরা হয়, অনুরূপভাবে এই যে ফাতহাটা আসছে এই লায়ের কারণে, নয়তো কি আগে থেকে আছে নাকি? তো এই যে জরিফানটা পড়ছি এর কিসের উপর ভিত্তি করে? লফজের উপর ভিত্তি করে, ঠিক হ্যাঁ। আর জরিফানটা পড়ছি এর মাহালের উপর ভিত্তি করে, আর জরিফাটা পড়ছি বাস তাবে মাতবু ডাইরেক্ট, ঠিক হ্যাঁ। মাসালা এখান থেকে ক্লিয়ার। এবার বলছে ওয়া ইন লা, তার মানে এটা ওয়া ইন লাম এখন কাযালিক, যদি এমনটা না হয় তার মানে সবগুলো যদি এখানে কি না থাকে, এখানে একটা শর্ত ভঙ্গ করি যে লাইন অফ জিনসের ইসিম কি নয় মাবনি নয় মুরাব, তাহলে কোনো কথাই নাই। অথবা যে সিফাতটা আছে সেই সিফাতের শর্তগুলো আমরা ভঙ্গ করি যে সিফাতটা মুফরাদ নয়, মুজাবত মুসাবুজাব, অথবা মুফরাদ কিন্তু কি হয়ে গেছে মিলিত নাই। তো বলছে ফাল এ রব, তার মানে সেই সূরাতে ওই নাতটা কি হবে? মুরাবি হবে, মাবনি সূরা তার বাঁচবে। এখানে তো মাবনি সূরাতে মাঝিছিলাম, তো বলছে না মুরাবি হবে, তো মুরাবে আব কি কোন সূরাত হবে? রফান ওয়া নাসবান। কোই ইশকাল হ্যাঁ? মুরাবি পড়তে হবে, তখন আর মাবনি সূরাত পড়া যাবে না। কোন কোন সূরাতে? যদি লাইন অফ জিনসির ইসিমটা কি না হয়, মাবনি না হয়, মুরাব হয়ে যায়, তাহলে তার যদি সিফাত আছে তাহলে কি হবে? মুরাবি পড়তে হবে, ঠিক আছে। লফজের উপর ভিত্তি করে আমি কি পড়তে পারবো? নসব, আর মাহালের উপর ভিত্তি করে আমি রফা, ঠিক আছে, কিন্তু মাবনি পড়া যাবে না। অথবা লাইন অফ জিনসির ইসিম মাবনি আছে কিন্তু যে সিফাতটা আছে সেটা আউয়াল নয়, সেটা দ্বিতীয় সিফাত, দ্বিতীয় সিফাত, তাহলে সেই ক্ষেত্রে সে কী হবে? মোরাবি হবে, তাকে আমি রফাও পড়তে পারি আবার নজব পড়তে পারি। অথবা ঠিক আছে প্রথম সিফাত কিন্তু মুফরাদ নয়, মুজাব অথবা মুসাবে মুজাব হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে মোরাবি পড়তে হবে, লফজের উপর ভিত্তি করে রফা, মাহালের উপর ভিত্তি না, মাহালের উপর ভিত্তি করে রফা, আর লফজের উপর ভিত্তি করে নসব। অথবা মুফরাদও ঠিক আছে কিন্তু সে কি নয়? মিলিত নাই, কার সাথে? মাসুবের সাথে মিলিত নাই, তাহলে সেই ক্ষেত্রে সে মুরাবি হবে, লফজের উপর ভিত্তি করে নসব, মাহালের উপর ভিত্তি করে রফা। সমাজ মে আয়া? তো এটা হলো শর্ত, আর এখানটা ফা জাজাইয়া, এটা হলো কি? জাজা। ফাল এ রাবু মুবতাদা আর ওয়াজিবুন কি হয়ে যাবে? খবর মাহাজুব, ঠিক আছে, ওয়াজিবুন মাহাজুব, মুবতাদা খবর জুমলা ইসমে হ্যাঁ জাজা, শর্ত আর জাজা, ঠিক আছে। তারকিব সমাজ মে আয়া? এবার বলছে ওয়াল আতফ, তাহলে এখানে সিফাতের কথা বলা হলে এখন হবে কি? আতফ, এটা মাজদার, এটা হলো তার মুতাল্লিক, না মাতুফ আলাই, আর এটা হলো মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলে কি হলো? আতফের মুতাল্লিক, মাজদার তার মুতাল্লিক মিলে মুবতাদা, আর জাইজুন কি হয়ে গেল? তার খাবার। ফি মিসলি, এটা হলো জাইজুনের মুতাল্লিক। তার কিন্তু সমাজ মে আয়া? নাকি ছোট ছেলেদের মতো আবার জড়ি দিতে হবে? আমরা এখন কাফিয়া পড়ছি, হেদায়েতুন নাহু পড়লে পুরোকে কি করতে হয়? জুমাতে হয়। আমি যখন ধরাই দিলাম এটার মুতাল্লিকাটা এর কি, তার মানে আমরা কি করতে পারবো? এখন নাট বল্টু দিয়ে জোর দিতে পারবো, ঠিক হ্যাঁ। তো বলতেছে আল আতফ আল লফজ আল আল মাহাল, লফজের উপর আতফ করা এবং মাহালের উপরে আতফ করাটা কি? জায়েজুন, জায়েজ। ফি মিসলি, এই ধরনের উদাহরণে। কোন ধরনের? লা আবা ওয়াবনান ওয়াবনুন, এই ধরনের উদাহরণে লফজের উপর আতফ করা এবং মাহালের উপর আতফ করাটা জায়েজ। তাহলে কোন ধরনের উদাহরণ? লা আবা ওয়াবনা, লা আবা আলিফ আছে এখানে কি? আলিফ নাই, আমি তো যে না আলিফ হওয়া তো উচিত না। লা আবা, তার কারণ এটা কি মুফরাদ মারফা নাই কি? মুফরাদ না, মিলিত আছে না? মুজাব তো মুসাব মুজাব নয়, তার কারণে মাবনি বার ফাতহা। এখন এর উপরে আমি কি করতে যাচ্ছি? আত। তাহলে ওখানে নাতের ক্ষেত্রে যে যে সূরা ছিল মাবনি আবার মুরাব, এখানে বলছে এমনটা নয়, তার মানে মাবনি সূরাত না। তো এর মাহালের উপর যদি আত করি আবার মাহালের উপর আত করি তাহলে কি পড়তে পারবো? রফা। আর এর লফজের উপর যদি আত করি তাহলে কি পড়তে পারবো? নসব। তার কারণ এর যে লফজের যে ফাতহাটা আছে এটা কার নেই? নসবের নেই, লায়ের কারণেই তো এসছে। তো তার কার মতো হয়ে গেল? মুরাবের মতোই হয়ে গেল, ঠিক আছে। তো বলছে এই ধরনের উদাহরণে আমি কি করতে পারি? লফজের উপর আত করতে পারি, আবার মাহালের উপরও আত করতে পারি। তো মাতুফ আর মাতুফ আলাই কি হয়ে যাবে? লাইন অফ জিনসের ইসিম, আর মাজুদুন কি হয়ে যাবে? তার খাবার মাহাজুব, ঠিক হ্যাঁ। এবার আর একটা নয়া, এটা একটু, এগুলো কিন্তু কাফিয়ার বাহাস, এগুলো হেদায়েতুন নাহতে ছিল না, ছিল এগুলো একবারে নয়া বাহাস। তো বলছে মিসলু লা আবা লাহু আলা গুলামাই লাহু জাইজুন। আমরা যদি এদিকে লক্ষ্য করি দুইটা উদাহরণ দেওয়া আছে। লা আবা লাহু এটা একটা মিসাল, ওয়ালা গুলামাই লাহু এটা একটা মিসাল। তো বলছে জায়েজ, এগুলো পড়াটা জায়েজ। কিন্তু আমরা যদি কায়দার দিকে তাকাইতে এভাবে পড়তে পারবো কি? লা আবা লাহু, মানে এই যে আলিফটা দেওয়া আছে এখানে কি বলবো? মূলত আবা
কোন এরা হবে লাইন অফ জিন্সের? এটা কোন ইসিম? মুফরাদ মিলিত, ঠিক না? তাহলে কি পড়া দরকার? মাবনি বার ফাতহা না? তো বলছে না, আলিফও পড়া যায়। লা আবা লাহু, এখানে কি দেওয়া আছে? গোলাম মাইনে হওয়া দরকার ছিল না? মুফরাদ না, তাসনিয়া তো, কিন্তু মুফরাদ বলতে কার বিপরীত ব্যবহার করছি? মুজাব তো মুসাব মুজাব নয়, তো গোলাম আইন এটাকে মুজাব তো মুসা মুজাব মুজাব। তার মানে এখানে এটা তো লাইন অফ জিনসের ইসিম, তার মানে মাবনি হয়ে যাবে কিসের উপরে? আলা আলামাতিন নসব না? তো তাসনিয়া নসবের আলামত কি? ইয়া মাকাবাল মাফতু। তো ইয়া কোথায়? নুন কোথায়? গোলাম মাইনে হওয়া দরকার ছিল কি? লা গোলামাইনে লাহু, এটা তার ইসিম। এ আবারটা কি তার ইসিম, গোলামানটা তার কি লাইন অফ জিনসের ইসিম, আল্লাহুটা কি খাবার। বুঝতে পারেনি মনে হয়? এটা তার ইসিম আর গোলামাইনে তার কি? এ লাহুটা খাবার, এর ভিতরে আবারটা তার ইসিম, এর ভিতরে গোলামাইনে তার ইসিম, আর এই যে সাথে লাহুটা এটা কি তার খাবার। বুঝতে কি পারলাম? এখন কথা হলো, যদি এটা ইসিম হয় তাহলে আলিফ কাহা সে আ গিয়া? এটা যদি তার ইসিম হয় তাহলে নুন কাহা গিয়া? ঠিক না? এখানে তো পড়া উচিত ছিল কি লা আবা লাহু, আর এখানে কি লা গোলা মাই নে লাহু। তো নুন কিস ওয়াজহ সে গির গিয়া? নুনটা কি কারণে বিলুপ্ত হলো? বুঝতে মনে পারেনি এখনো? আর এখানে আলিফ কাহা সে আ গিয়া? ঠিক है? তো এখানে বলতেছে এখানে মুসান্নেফ যেটা বলছেন যে লাইন অফ জিনসের ইসিম, লাইন অফ জিনসের ইসিমের পরে যদি লামে ইখতিসাস চলে আসে, কেডা? লামে ইখতিসাস, লামে ইখতিসাস। এটা কার মধ্যে পাওয়া যায়? ইজাফতে মানবী। আমাদের পড়েছিলাম এদের তার মধ্যে ইজাফতে মানবী কয়টা হরফে জারের মানা থাকে ওখানে? তিনটা না? লাম মিন ফি। ফি কোথায়? যদি জরফিয়াত হয়, মুজাবের জন্য মুজাবিল এটা কি জার। মিন কোথায়? যদি আগে জিন্সের হয়ে যায়, মুজাবটা মুজাবিলেরই জিন্স, তাহলে মিন। বাকি সমস্ত সুরতে কি হবে? লাম। তাহলে গোলামুল্লি জাইদিন এখানে আছে গোলামু জাইদ, এর ভিতরে কি আছে? লাম আছে। আর লামটা কিসের মানা দেয়? ইখতিসাস খাস, যে গোলামটা জাইদের জন্য কি খাস, ইখতিসাসওয়ালা মানা। তো এখানে যেটা বলতে চাচ্ছেন সেটা হলো লাইন অফ জিন্সের পরে যদি লামে ইখতিসাস চলে আসে, লাইন অফ জিন্সের পরে যদি লামে ইখতিসাস চলে আসে, তার মানে এইটা কার রূপ ধারণ করেছে? ইজাফতের না? আমি একে যদি লামে ইখতিসাস ধরি, যেটা কিনা ইজাব মুজাব আর মুজাফিলের মধ্যে থাকে, যদিও মুকাদ্দার থাকে, এখানে কি রয়েছে? মাজকুর আছে না? যদিও লামে ইজাফত কি থাকে ওর ভিতরে? মুকাদ্দার। গোলামু জাইদিন ইয়ানি কি তাফসির করে? গোলামুন লি জাইদিন। তো লামটা কি থাকে? মুকাদ্দার। তো আমি যদি মাজকুর মানি তাহলে এটা কার নাই হয়ে গেল? গোলামু জাইদিনের মতন হয়ে গেল না? ইজাফতের মতো হলো না? বুঝতে পারেনি এখনো? ইজাফতের মতো হলো না? লামে ইখতিসাস। তো ইনি বলছেন যে যদি লাইন অফ জিনসের ইসিমের পরে লামে ইখতিসাস চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে ওই ইসিমটাকে মুজাব অথবা মানে মুজাবের ওপরে মাহমুল করা যায়। মুজাবের ওপরে কি করা যায়? মাহমুল করা যায়। ওই ইসিমটাকে মুজাবের ওপরে কি করা যায়? কখন? যদি ইসিমের পরে লামে ইখতিসাস আছে। যদি ইসিমের পরে কি আছে? লামে ইখতিসাস আছে, তাহলে ইসিমটাকে কার ওপরে মাহমুল করা যায়? মুজাবের ওপরে মাহমুল করে পড়াও জায়েজ আছে। এখন আমি যদি আবকে মুজাব ধরি, মানে মুজাব এবারে মেনে নিই, তাহলে আলিফ আসবে না? আসবে না? এই মুসাব মুজাব কি হয়? মানসুব হয় না? নসব হয় না? তো এটা আলিফ আসমে সিত্তা মুকাব্বারা না? আবার আসমে সিত্তা মুকাব্বারা না? তো নসবের সূরাতে কি হয়? আলিফ হয় না? বুঝতে পারিনি মনে হয়। কি বললাম ইতি পূর্বে? লাইন অফ জিনসের পরে যদি লামে ইখতিসাস আছে, লাইন অফ জিনসে ইসিমের পরে যদি লামে ইখতিসাস আছে, তাহলে ওই ইসিমটাকে মুজাবের ওপরে মাহমুল করে পড়া যায়। তো আমি যদি একে মুজাব ধরি, মুজাবিলে মনে করেন লাহুটা আছে, কিন্তু একে মুজাব ধরলাম, আর মুজাবিলা কাকে ধরলাম? এ হুটাকে। লাম মুকাদ্দার হয়ে গেছে। কি লোকাল আসবে যে লাম তাহলে কাছে আগে? ইজাফতের ভিতরে লাম থাকে না? লাম তো মুকাদ্দার থাকে, কিন্তু আমি এক এক সুরাত দিয়ে দিছি কার? মুজাব বলা, যে এই হলো মুজাব আর লাহুটা কি হলো তার? মুজাবিলা। এই হুটা তার কি মুজাব। তো আবা লাহু ইয়ানি আবাহু না? আবা লাহু ইয়ানি কি আবাহু। তো মুজাব যদি ধরি তাহলে লা আবাহু, তো এখানে আলিফ আসবে না? আসবে না? আসবে সিত্তা মুকাব্বারা না? তো লাইন অফ জিনসের ইসিম যদি মুজাব হয় তাহলে কি হয়? নসব হয় না? তো নসব কিসের শুরুতে আছে? এই জন্য লা আবা লাহু, লা আবা লাহু। আমি যে গোলাম আইনে এখানে যদি তাকে নসব ধরি, মানে ইজাফত ধরি, কার পরে? মুজাবের ওপরে কি করি? মাহমুল করি। আমি যদি গোলাম আইনেকে কার পরে মাহমুল করি? মুজাবের ওপরে। আর হুটা তার কি? মুজাবিলাই। গোলাম আইনে কি? মুজাব। তাহলে নসব হবে না? তো ইজাফতের কারণে নুন পড়বে না? পড়বে না?
বাত মনে ক্লিয়ার হয়নি এখনো? বাত মনে ক্লিয়ার হয়নি এখনো? লাইন অফ জিনসি ইসিমের পরে লাম ইখতিসাস আসলে সেই ইসিমটাকে মুজাফের উপরে মাহমুল করে পড়া যায়, মানে ধরে নিতে হবে এটা কি এখন মুজাফ। আমি যদি ওকে মুজাফ ধরি তাহলে তো মনসুব হবে। তো গোলাম এটা তো তাসনিয়া, তো নুন তো যাবে গা। আল আর এই যে আবা এটা তো আসমে সিত্তা মুকাব্বার, আলিফ তো আসবেই। তো বলছি এর উপরে মাহমুল করে পড়া যায়। এবার কী লেখা আসবে যে লাম তাহলে কাছে আগে এখানে যদি ইজাফত ধরেন তখন বলতেছে লাম ওইটা ওই লাম লয়, ওটা তো মুকাদ্দার আছেই, ওই মুকাদ্দার লামের তাকিদ স্বরূপে লাম গেলে আসা হয়েছে, এটা ওই লাম লয়। জমহুর ওলামাগণ এটার মত যে এটা মুজাফ আর লাহুটা কি মুজাফই লয়। তখন তাদের উপর প্রশ্ন আসবে না, তো লাম তো ইজাফতের ভিতরে কি আছে না, মাজকুর আছে না, মুকাদ্দার থাকে। তো বলছে এটা ওই লাম লয়, ও মুকাদ্দারই আছে, তবে তাকিদের জন্য এটা আরেকটা লাম নিয়ে আসা হয়েছে। কথাকে বুঝে গেছে কি? কিন্তু এই মুসান্নেফ মানে ইবনে হাজিব কাফিয়া পুরো জমহুর উলামাগণ কি করে দিয়েছেন বিপরীত, যে না এখানে মুজাফি না, ঠিক আছে মুজাফের বরাবর আমরা কি করছি হুকমান মাহমুল করতেছি, কিন্তু বাস্তবে এরা কি নয় মুজাফ নয়, বাস্তবে আবাটা কি নয় মুজাফ নয়, বাস্তবে আবাটা হলো তার ইসিম, আল্লাহটা তার কি খাবার। আর জমহুর উলামাগণ বলছে না হাকিকাতান খেয়েছি মুজাফি। তার মানে আমি যদি হাকিকাত তখন বলতেছে কেন কেন যেহেতু ইবনে হাজিব বলছেন যে এইটা মূলত বাস্তবে হাকিকাতান কি নয় মুজাফ নয়, হুকমান দিয়েছি পড়ছি, কিন্তু বাস্তবে এরা কি নয় মুজাফ নয়। কেন যদি এটা মুজাফ মানি তাহলে মানাতে কি আসবে খারাপে আসবে, সামনে গিয়ে এটা বলবে যে কেন এটা আমরা করছি, যে এটা বাস্তব মুজাফ নয়, কিন্তু জমহুর উলামাগণের মতে বাস্তবে এটা কি মুজাফ। ঠিক হ্যাঁ, তো সামনে এটা বলবো যে কেন তাদের মধ্যে বাস্তব মুজাফ, ওদের মকে যদি আমি বাস্তব মুজাফ মানি, আমি যদি একে মুজাফ মানি আর এটা তার মানে কি হয়ে যাবে মুজাবিলাই, তো মুজাবিলাই মিলে লাইন অফ জিনসের কী হবে ইসিম। এবার খবর কি মানতে হবে আমার মাহজুব মানতে হবে না, কিন্তু ইবনে হাজিব বলছে না এটা ইসিম আর লাহুটাই তার কি খাবার। কথা কি বুঝা গেছে কি? এখন এটা যেটা আমাদের এটা বুঝতে হবে সেটা হলো যে এরা কীভাবে লা আবা লাহু আল্লাহ গোলামাই লাহু কেন পড়ছে, তো সেটাই তাফসির করছিলাম যে লা আবা লাহু আল্লাহ গোলামাই লাহু যদি লাইন অফ জিনসের ইসিমের পরে লাম ইখতিসাস চলে আসে, মানে যেটা ইজাবতের সূরত মানে চলে আসে, তো এখানে একটা খাসিয়াত মানা দিচ্ছে না তাকসিস ওয়ালা মানা, গোলামুন লিজাইদিন কিসের মানা দেয় তাকসিস ওয়ালা না, যে গোলামটা কার জন্য খাস জাইদের জন্যই খাস, তুই এখানে লা আবা লাহু বাপটা কার জন্য খাস ওই তার জন্যই, হুয়ের মাঝে যদি জায়দ হয় তাহলে বাপটা কার জন্য জায়দের জন্য, তাহলে খাস ওয়ালা মানা দিচ্ছে না, তখন ইসিমটাকে তখন মুজাফের ওপর কী করা হয় মাহমুল করে পড়াটা জায়েজ, তাই বলছে মাহমুল করে পড়াটা জায়েজ। তাহলে এখানে যদি মুজাফের ওপর মাহমুল করি তাহলে তো আবা আলিফ তো আসবেই, গুলাম মাই এখান থেকে নুন তো পড়বেই, কারণ মুজাফ তাসনিয়ার নুন তো থাকে না। ঠিক হ্যাঁ, এবার বলছে কেন জায়েজ, বলছে তাসবিহান মাফুলে লাহু, যে কেন জায়েজ করছে তাসবিহান লাহু, সে কি রেখেছে এই সিমটা কি রেখেছে তাসবিহান লাহু, তার সাদৃশ্য রাখার বিল মুজাফ কিসে সাথ মুজাফকে সাথ, কোন ক্ষেত্রে লি মুশারাকাতিহি সে অংশগ্রহণ করেছে লাহু মানে মুজাফের সাথে, ফি আসলে মানাহু কোন ক্ষেত্রে আসল মানা, তো মিজাফতে মানার ভিতরে আসল মানা কি তাকসিসওয়ালা, তো বলছে তাকসিসওয়ালা মানার ক্ষেত্রেই এই ইসিমটা মুজাফের সাথে কি রেখেছে সাদৃশ্য রয়েছে। ইজাফতের মধ্যে যেমন তাকসিসওয়ালা মানা পাওয়া যায় আসল মানা তো তাকসিসওয়ালা, তো অনুরূপভাবে এই ইসিমটা কোন ইসিমটা যে ইসিমের পরে লাম ইখতিসাস আছে এই ইসিমটা ওই মানার সাথে কি রেখেছে তাসবিহ মানে সাদৃশ্য, তাই এই ইসিমটাকে ওই মুজাফের ওপরে কী করে দিয়েছি মামুল করে দিয়েছি। बात अक्ल में आया अच्छी तरह तो बोलছে তাসবিহান লাহু তার সাদৃশ্য রাখার কারণে বিল মুজাফে কিসকে সাথ এ তাসবিহ মাসদার না মুতাল্লিক আওয়াল মুতাল্লিক কি হলো সানি আর মুতাল্লিক কি যাবে সালিস দেমাফুল লাহু কার এ যায় শুনে ঠিক है। অথবা যদি মানে আমরা কি আরেকটা ফেল মানে যে আজাজু মানে আরবরা কি করেছে বা নাহবিদরা ইজাজত দিয়েছেন, কেন ইজাজত দিয়েছেন তাসবিহান লাহু ঠিক है। তো তাসবিহানটা কি যাবে মাফুলে লাহু কার হয় আজাজু মাইনবা ফেল মাজুব যে তারা কি দিয়েছেন ইজাজত দিয়েছেন, কেন তাসবিহান লাহু তার সাদৃশ্য রাখার কারণে বিল মুজাফে কিসকে সাথ মুজাফের সাথে, কেন লি মুশারাকাতিহি তার অংশগ্রহণ করা লাহু কার সাথে মুজাফের সাথে, ফি আসলে মানাহু কার মধ্যে অংশগ্রহণ করেছে আসল মানা, আসল মানাদের উদ্দেশ্য কী করলাম তাকসিস, যেহেতু ইজাফতে মানবীর ভিতরে আসল মানা হলো তাকসিস, তাই এই ইসিমের পরে লাম ইখতিসাস আসার কারণে এর ভিতরেও কী হয়ে গেছে তাকসিস, এই কারণেই তার ওই ইসিমটাকে এই মুজাফের উপরে কী করে দেওয়া হয়েছে মামুল করে পড়াও জায়েজ। বাত समझ में आया।
এখন বলছে ওয়ামিন সামা এই কারণেই মুতাল্লিকে মুকাদ্দাম লাম ইয়াজুজে, ঠিক আছে। আল্লাহ আবা ফিহা মুরাদুল লাফজ কি হলো লাম ইয়াজুজের ফাইল। বলছি এই কারণে লা আবা ফিহা পড়াটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? এখানে ফিহা আসছে, আবার পরে কি লাম ইখতিসাস, তো আবারকে থেকে খাস করা হয়েছে কি, তো বলছি এই কারণে লা আবা ফিহা, ফিহা এটা বলা জায়েজ নাই। লা আবার লাহু এটা পড়া যায়, কারণ লামে এটা ইখতিসাস, তখন মুজাফের সাথে কার হবে, সাদৃশ্যটা হবে, এই জন্য বলছে লা আবা ফিহা এটা জায়েজ নাই। হ্যাঁ এখানে কি পড়তে হবে, লা আবা ফিহা পড়তেই হবে, মানে আলিফকে বাদ দিয়ে। আলিফ নিয়ে আসার অর্থ কি, যে আমি মুজাফের ওপর তাকে কি করছি, মামুল, ঠিক আছে। আর যদি বলেন আলিফ নাই, তার মানে এটা লা আবা ফিহা। তো বলছে একে মুজাফের উপরে, এই সুরাতকে মুজাফের উপরে মাহমুল করা যাবে না, ঠিক আছে। এবার ওখানকার প্রশ্নের উত্তর দিয়েছে, বলছে লাইসা বি মুজাফিন, ফেলে না কেস তার ইসিম, আর মুজাফকে বাটা একটা জায়দা, নাফির উপরে যে বাটা আছে খবরের শুরুতে সেটা বা জায়দা কি আসান, মুজাফিন তার খবর, লিফাসাদিল মান এটা হলো তার লাইসার মুতাল্লিক, ঠিক আছে। তো বলতেছে এবার ইবনে হাজিব মানে এই কাফিয়ার লেখক যে লাইসা বি মুজাফিন, এইটা কি নয়, এই সিমটা কি নয়, মুজাফ নয়, লিফাসাদিল মানা, মানাত কি আসার কারণে, মানা বিশৃঙ্খলার কারণে। কারণ ওকে যদি আমরা মুজাফ বানাই, তার মানে লাহুকে কি বানাইতে হবে, মুজাফিলে, তার মানে খবর আমার কি আসতে হবে, মাহুব। তো বলছে মানাতে খারাপ আসবে। এবার কীভাবে মানা খারাপে আসবে দেখো, আমি যদি লা আবা মুজাফ আর লাহু কি করি, মুজাফিলাই, তাহলে মাউজুদের আমার কি আনতে হবে, খবর, তখন অর্থ দাঁড়াবে লা আবা লাহু, মানে তার পিতা মওজুদুন নাই, তার পিতা নাই। এই বাক্যের অর্থ হলো তার যে নির্দিষ্ট একজন পিতা সে মওজুদ নাই, তার যে নির্দিষ্ট একজন পিতা, ইজাবতের কারণে মারফা হয়ে যায়নি আবটা, তো মারফা মানে কি নির্দিষ্ট, তার মানে পিতা আছে কিন্তু সেই পিতাটা এখন মওজুদ নাই। কিন্তু আমার এখানে উদ্দেশ্য লা আবা লাহু, উদ্দেশ্য কি, তার পিতাই নাই। আমি যখন বলবো লা আবা লাহু মানে এটাই এখন খবর, তো এই বাক্যের অর্থ কী হবে, এই যে জায়েদ থেকে মানে হয়ে থেকে আবাকে কি করা দেওয়া, নাফি করে দেওয়া, পিতাই নাই। এক হলো পিতাই নাই, আর একটা হলো পিতা আছে কিন্তু সে মওজুদ নাই, দুটো এক কথা ঢুকেনি মনে হয় এখনো। আমি বললাম লা আবা লাহু মানে লা আবা লিজাইদিন, মনে করি লা আবা লিজাইদিন, জায়েদের কোনো পিতাই নাই, মানে জায়েদ থেকে পিতাকে কি করে দিচ্ছি, লাইন অফ জিন্স কি করে, জিন্স থেকে তো সিফাতকে নাফি করে না, জায়েদের কোনো পিতাই নাই, মানে পিতাকেই কি করে দেওয়া, নাফি করে দেওয়া, পিতাই নাই। আর একটা হলো লা আবাহু, যদি আমি মুরাক্কাবে ইজাফা করি মানে তার পিতা মওজুদুন, মানে তার পিতা মওজুদ নাই, তার মানে তার একজন পিতা আছে কিন্তু সে মওজুদ নাই, দুটা কথা একটা হলো। তো বলছে লিফাসাদিল মানে এটাই হলো মানা খারাপ। আমি যদি একে মুরাক্কাবে ইজাফা করি তখন মানা দাঁড়াবে এক, কিন্তু এখানে আমার উদ্দেশ্য অন্য, যে লা আবা লাহু মানে কি, আমি জায়েদ থেকে অথবা ওই হুয়ের মার্জা থেকে আমি আবকে কী করে দেওয়া, একবারে নাফি করে দেওয়া, পিতাই নাই, মানে পিতা বলে কোনো জিনিসই নাই তার, ঠিক হ্যাঁ। আর যদি ওখানে আমি ইজাফতের শুরু দিয়ে দিই তাহলে তো মানাটা খারাপই চলে আসবে। বাত সমাজ মে আয়া, এক হলো পিতাই নাই, আর এক হলো তার পিতা আছে, মানে আবাহু, আমি যখন আবাহু বললাম তার মানে ওর পিতা নির্দিষ্ট হলো না, ইজাফতের কারণে মার ভাই হলো না, মানে তার পিতা আছে কিন্তু মওজুদুন নাই, পিতাটা আছে মানে সুনির্দিষ্ট একজন পিতা আছে কিন্তু মওজুদুন এই মতো অবস্থায় নাই। লা আবাহু মওজুদুন মানে তার পিতা মওজুদ নাই, এটা একটা কথা, আর একটা হলো তার পিতাই নাই, এটা একটা কথা। বুঝতে মানে পারেনি এখনো, এক হলো তার পিতা মওজুদ নাই, আর একটা হলো তার পিতাই নাই, দুটা কথা একই। তো এই জন্য বলতেছে কি জমিন সাম্মা ওয়ালাইসা বি মুজাফিন, এটা হাকিকাত মানে বাস্তবে সে কি নয়, মুজাফ নয়, এটা তার ইসিম আর এটা তার কি খাবার। ঠিক আছে মুজাফের সাথে সাদৃশ্য রাখার কারণে হুকমান মুজাফ বলে পড়ছি, কিন্তু বাস্তবে কি নয়, সে মুজাফ নয়, ওটা বাস্তবে তার ইসিম আর লাহুটা তার কি খাবার। লা আবা লাহু মওজুদুন, তার কোনো পিতাই নাই, ঠিক আছে। কিন্তু বলছে খেলাফান লি সিবওয়াই, শুধু সিবওয়াই নাই, একজনের নাম নিয়েছে কিন্তু পুরো জুমহুর বলছে বাস্তবে এটা কি মুজাফ, বাস্তবে এটা কি মুজাফ আর এটা তার মুজাফিলে, বলছে ওয়াই, ঠিক হ্যাঁ। আর ইবনে হাজার বলছেন না এটা বাস্তবে মুজাফি হবে না, ঠিক আছে হুকমান মুজাফ ফেলছি দিয়ে পড়তেছি, কিন্তু বাস্তবে এরা ইসিমের ওটা কি খাবা। এবার বলছে ওয়াই হাজাফু নাই ফাইল ফেল নাই ফাইল কাসিরান সিফাত কার হাজফান কাসিরান মাফুলে মুতলাক, ঠিক হ্যাঁ। ফি মিসলি এটা মিসলি মুজাফ, লা আলাইকা মুরাদুল্লাহ মুবদাল মিনহু, কারণ আই চলে আসছে, আয়ের আগে মুফরাদ পরে মুফরাদ, ঠিক হ্যাঁ। মুবদাল মিনহু আয় হরবে তাফসিল লা বাস আলাইকা,
বদল মুবদাল মিনহু বদল মিসলু মুজাবির মুজাবিলাই যা মাজরুর মিসালু মাহজুব মুবতাদার খাবার এ বলতেছে এই ধরনের উদাহরণে ওয়াই হদাফু কাসিরন মানে হাজফান কাসিরন আকসার লাইনে ফি জিন্সের ইসিম কি হয়ে যায় হজফ হয়ে যায় তো কারিনা থাকতে হবে না কারিনা থাকতে হবে না তো হচ্ছে লা আলাইকা এখানে ইসিম কি রয়েছে মাহজুব কারিনাটা কি লাম হরফে জার প্রবেশ করেছে কার পরে না লাম লাইন অফ জিন্স প্রবেশ করেছে কার পরে হরফে জার কখন এটা প্রবেশ করে তো বলতেছে ইসিম তো আছে তার মানে আসল বাক্য ইউ লা বাসা আলাইকা আসল বাক্য ইউ লা বাসা আলাইকা এটা তার ইসিম আর এটা তার কি খাবার ঠিক হ্যাঁ জুমলা ইসমিয়া খাবারিয়া কোনো সমস্যা নেই লা বাসা আলাইকা মানে কোনো সমস্যা নেই চলো ঠিক হ্যাঁ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক